এইচএসসি বাংলা প্রথম পত্র সকল বোর্ড 2022 বহু নির্বাচনী ঢাকা বোর্ড 2022। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। উক্তিটি কার? উক্তিটি শেখ ফজিলাতুন্নেসা মুজিবের। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে মানবতন্ত্র। উদ্দীপকটি পরে 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্তি, বায়ু চাই, বল চাই, স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপট, এ দৈন্য মাঝারে কবি একবার নিয়ে এসো স্বর্গ হাতে বিশ্বাসের ছবি। উদ্দীপকের আলোকে লালসালু উপন্যাসের প্রাণময় ও সাহসী চরিত্র কোনটি? উত্তর হবে জমিলা। উক্ত চরিত্র সৃষ্টিতে লেখকের মূল উদ্দেশ্য হল 1 ও 2 অর্থাৎ নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে পদাঘাত ও সজীব প্রাণ ধর্মের জাগরণ, শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ ও মুক্ত জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব। সিরাজের কোন অমাত্য নিরীশ্বরবাদী জৈন ধর্মের অনুসারী ছিলেন? উত্তর হবে জগৎ শেঠ। কখন জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়? উত্তর হবে 1, 2 ও 3 অর্থাৎ শাসকরা যখন শোষক হয়, স্বৈরাচার যখন জেকে বসে, আমলাতন্ত্রের দৈরত্ব যখন বেড়ে যায়। 7 নং প্রশ্ন, রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে উষ্ণতা, সাহস এবং দেশপ্রেম। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন? উত্তরটি হবে আগুনের সম্মার্জনা। আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? উত্তরটি হবে অভিশাপ রথের সারথি। 10 নং প্রশ্ন, মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন? উত্তর হবে বুদ্ধির মুক্তি আন্দোলন। 11 নং প্রশ্ন, বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কাজে নিয়োগ করা যায় একমাত্র কার সাহায্যে? উত্তরটি হবে মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে। নিচের উদ্দীপকটি পড়ে 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। ভরসা হলো আর দমাতে পারবে না, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নেই। এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে। জনমত সৃষ্টি হয়েছে, জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। উদ্দীপকের আলোকে পলাশী যুদ্ধে পরাজয়ের পর কে জনমত গঠনের মাধ্যমে প্রতিশোধের জন্য শেষ চেষ্টা করেছিলেন সিরাজউদ্দৌলা। 13 নং প্রশ্ন, উক্ত জনমত গঠনে ব্যর্থতার মূল কারণ ছিল দেশপ্রেম ও সংঘ চেতনার অভাব। 14 নং প্রশ্ন, মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। বউটি কে? বউটি হবে আহ্লাদী। তাজা তাজা প্রাণে অসহ্য কি? তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। 16 নং প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে সালামের মুখের সাথে। 17 নং প্রশ্ন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে? উত্তর হবে আবু জাফর ওবায়দুল্লাহ। কোন পঙ্ক্তিটি চিত্রকল্প বা ইমেজের প্রকৃষ্ট উদাহরণ? উত্তর হবে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। 19 নং প্রশ্ন, সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে। কে? উত্তরটি হবে কল্যাণী। ঢাকা বোর্ডের 20 নং প্রশ্নটি ছিল এরকম যে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত গ্রন্থিবন্ধন কোনটি? প্রশ্নটি কঠিন হলেও উত্তরটি সহজ। শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির ক্ষণ। নিচের উদ্দীপকটি পড়ে 21 ও 22 নং প্রশ্ন উত্তর দাও। মরণ রে তুহু মম শ্যাম সমান। উদ্দীপকের সঙ্গে সঙ্গতিপূর্ণ চরিত্র হচ্ছে বিলাসী। উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গনের প্রকৃত কারণ ছিল কোনটি? উত্তর হবে প্রেম। তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? এটা হবে আকাশের প্রসঙ্গে। 1972 সালে কার উদ্যোগে কাজী নজরুল ইসলামকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয়? উত্তরটি হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্তৃত্বে বা শেখ মুজিবুর রহমানের উদ্যোগে। তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর? উত্তর হবে তাহারই পরে মনে। এই কবিতাটি হচ্ছে সংলাপ নির্ভর। উদ্দীপকটি পড়ে 26 ও 27 নং প্রশ্ন উত্তর দাও। যা রূপিবে তাই পাবে, সংসার যে কর্মভূমি। উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ পঙ্ক্তি ছিল আমারই সোনার ধানে গিয়েছে ভরি। উক্ত সঙ্গীতের বিপরীতে সোনার তরী কবিতার অন্তর্নিহিত দর্শনটি হল 2 ও 3 অর্থাৎ মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে, মানুষকে নয়। মানুষ নশ্বর, তার কর্ম অবিনশ্বর।
28 নং প্রশ্নটি ছিল এরকম যে পৃথিবীর গভীরতর অসুখ এখন, উক্তিটিতে প্রকাশ পেয়েছে সমকাল নিয়ে হতাশা। 29 নং প্রশ্ন, জীবনানন্দ দাশের কবি চেতনায় সুচেতনা হলো, যদিও এটা সিলেবাসের বাইরে, তারপরও উত্তরটি হবে 2 ও 3। 30 নং প্রশ্ন, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, এখানে বিষ ভরা বান কি অর্থ জ্ঞাপন করেছে? উত্তর হবে কটু কথা। তারপরে রয়েছে রাজশাহী বোর্ড 2022 বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী পরীক্ষা। উদ্দীপকটি পড়ে 1 ও 2 নং প্রশ্ন উত্তর দাও। স্বাধিকার আন্দোলনের সময় এদেশের মানুষ জয় বাংলা, বীর বাঙালি, অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো স্লোগানে শহর বন্দর গ্রাম আন্দোলিত করে তোলে। তো 52 দিনগুলি রচনায় উল্লেখিত সাদৃশ্যপূর্ণ স্লোগানগুলো হলো রাজবন্দীদের মুক্তি চাই, বাঙালিদের শোষণ করা চলবে না, চলবে না। 2 নং প্রশ্ন, উদ্দীপকে 52 দিনগুলি রচনার কোন চেতনা প্রকাশ পেয়েছে? উত্তর হবে পরাধীনতা থেকে মুক্তি। কিংবদন্তি শব্দের অর্থ কী? উত্তর হবে জনশ্রুতি। পুষ্পশূন্য দিগন্তের পথে এই প্রতীকী তাৎপর্য কোনটি? কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা। নিচের উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্ন উত্তর দাও। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দীঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। উদ্দীপকের রাজার সাথে মাসিপিসি গল্পের সাথে চরিত্র সাদৃশ্য রয়েছে কোনটি? উত্তর হবে গোকুল। উদ্দীপকে মাসিপিসি গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে? আধিপত্যবাদ। আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? ভুলের মধ্য দিয়ে গিয়ে। নিচের উদ্দীপকটি পড়ে 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। কে কবি? কবি কে মোরে? ঘটকালি করি, শব্দে শব্দে বিয়া দেয় যেই জন। উদ্দীপকে বর্ণিত বিষয়ের সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার নিম্নোক্ত সাদৃশ্যপূর্ণ প্রমুক্তি হচ্ছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। 9 নং প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় উল্লেখিত কবির কাজ উদ্দীপকের কবির তুলনায় ভিন্নতর, নিচের কোনটিতে তা প্রকাশ পেয়েছে? উত্তর হবে স্বপ্নস্রষ্টা কবির কবিতা স্বপ্নদ্রষ্টা। 10 নং প্রশ্ন, শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি? উত্তর হবে মন্দির। 11 নং প্রশ্ন, যে গাছে সে ফুটিয়াছে সেই গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে, এই বর্ণনায় কল্যাণীর কোন বিশেষ দিকের কথা বলা হয়েছে? মার্জিত সুরুচি। উদ্দীপকটি পড়ে 12 ও 13 নং প্রশ্ন উত্তর দাও। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো, হে মহামানব এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ প্রমুক্তি কোনটি? উত্তর হবে বলবীর বল উন্নত মমশির। 13 নং প্রশ্ন, উদ্দীপকে বিদ্রোহ কবিতার কোন ভাবের প্রকাশ ঘটেছে? উত্তর হবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান। 14 নং প্রশ্ন, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রতিদান কবিতায় প্রতিদান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপকারীর উপকার। 16 নং প্রশ্ন, মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে সত্যিকারের মানব কল্যাণ হল মহৎ চিন্তা ভাবনারই ফসল, গভীর মূল্যবোধের উচ্চারণ, অর্থাৎ 1 ও 3 সঠিক উত্তর। 17 নং প্রশ্ন, একটা জিপ উড়াইয়া দিছে, কমপক্ষে 5টা খানসেনা খতম, তথ্যটি রেইনকোট গল্পের কোন চরিত্রের মাধ্যমে জানা যায়? সঠিক উত্তরটি হবে দোকানদার। 18 নং প্রশ্ন, উপরওয়ালাদের নির্দেশে বঙ্গবন্ধুকে নারায়ণগঞ্জে কোথায় রাখা হয়েছিল? থানা হাজতে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে? উত্তর নিজ বাসভূমে। এদেশের বুকে 18 আশুক নেমে পঙ্ক্তিটিতে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? উত্তর তারুণ্য শক্তির জাগরণের প্রত্যাশা। 21 সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর দৈনিক স্বাধীনতা। কবি জসীমউদ্দিন কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর 1903 সালে। সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? সঠিক উত্তর সৃষ্টিকর্ম। সিরাজকে হত্যা করে মোহাম্মদী বেগ অগ্রিম বাবদ কত টাকা দাবি করে? সঠিক উত্তর 5000। ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই সম্ভব। লুৎফা। উক্তিটি কার? উক্তিটি হবে সিরাজের। সোনার তরী কবিতায় কবির আক্ষেপ নিচের কোন পঙ্ক্তিটিতে প্রকাশ পেয়েছে? উত্তর হবে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। 27 নং প্রশ্ন, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, সুনাম কথাটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে দুর্নাম। অপরিচিত গল্পে গল্প বলায় পটুকে, উত্তর হবে হরিশ। তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এই প্রশ্ন কে করেছে? এই প্রশ্ন মজিদ করেছে। 30 নং প্রশ্ন, বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক, কাদের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন। যশোর বোর্ড 2022 বাংলা প্রথম পত্র। নিচের উদ্দীপকটি পড়ে 1 ও 2 নং প্রশ্ন উত্তর দাও। 1975-এর 15 আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাসায় জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সপরিবারে শাহাদাত বরণ করেন। কিছু বিপদগামী সেনা সদস্য এ কাজে নিয়োজিত ছিল।
এবং তারাই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তানকে মেরে ফেলল। বঙ্গবন্ধু বিশ্বাস করতে পারেনি যে তাকে কেউ মারতে পারে। উদ্দীপকের বিপথগামী সেনা সদস্যদের সাথে সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রে মিল পাওয়া যায়? উত্তর হবে মোহাম্মদী বেগ। উপযুক্ত চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়েছে নিষ্ঠুরতা, কৃতঘ্নতা, বিশ্বাসঘাতকতা। 3 নং প্রশ্ন, লাল সালু উপন্যাসের বর্ণিত কিন্তু দেশটা কেমন মরার দেশ বাক্যটিতে মরার দেশ বলতে কী বোঝানো হয়েছে? শস্য শূন্যতা। 4 নং প্রশ্ন, সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে। রূপার সাথে লাল সালু উপন্যাসের মিল রয়েছে রহিমার এবং আমেনার। 5 নং প্রশ্ন, তাই সব রকম কল্যাণ কাজের রয়েছে সামাজিক পরিণতি। মানব কল্যাণ রচনায় মানুষ এ কথা ভুলে যায় কেন? উত্তর হবে পরলোকের চিন্তায়। প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি দিয়েছেন? ক্ষমা। অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পায়? উত্তর হবে হীনম্মন্যতা। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কার যুদ্ধের কথা বলেছেন? ভাইয়ের যুদ্ধ। মাসিপিসি গল্পে যোগু আর সেই যোগু নেই কথাটি দ্বারা বোঝানো হয়েছে চারিত্রিক পরিবর্তন। ফুল কি ফোটেনি শাখে কবি সুফিয়া কামাল এরকম প্রশ্ন করেছেন কেন? উত্তর হবে উদাসীনতার জন্য। 11 নং প্রশ্ন, ফেব্রুয়ারি 1969 কবিতায় কার চোখে আজ আলোচিত ঢাকা? উত্তর হবে সালামের চোখে। রেইনকোট গল্পে প্রিন্সিপাল কেন সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হঠাতে মিলিটারির নিকট নিবেদন করেছেন? উত্তর হবে চেতনা বহন করত বলে। বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে ক্ষত্রিয় করতে চান কেন? উত্তর হবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল? উত্তর হবে 2টি। আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে কেন? উত্তর হবে পরনির্ভরশীলতার কারণে। আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবিতাংশটিতে আমার পথ প্রবন্ধের কোন বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়? উত্তর হবে অহংকারের পৌরষ। মির্জাফর নবাব হওয়ার পর ক্লাইভ কোন এলাকার স্থায়ী মালিকানা পায়? উত্তর হবে 24 পরগনা। 18 নং প্রশ্ন, লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আউয়ালপুর গ্রামে পৌঁছল? উত্তর হবে সূর্য হেলে পড়লে। তিথি অত্যন্ত রোগী প্রকৃতির মেয়ে, ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। তিথির সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে? উত্তর হবে খেপা দুর্বাসার। তাহারই পরে মনে কবিতায় কবি কার সাথে অভিমান করেছেন? উত্তর হবে বসন্তের সাথে। উদ্দীপকটি পরে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। 21 মানে চেতনায় শানিত ধারা, 21 মানে মাথা নত না করা। উদ্দীপকের ভাবের মিল পাওয়া যায় নিচের কোন চরণে? উত্তর হবে 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। 22 নং প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত উত্তরে তারুণ্যের যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে তা হলো সাহস, প্রতিবাদ এবং প্রতিরোধ। ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এই পঙ্ক্তিটিতে উল্লেখিত চেতনার প্রকৃতি কেমন? উত্তরটি হবে সংগ্রামী। কলেরায় আল্লাদির পরিবারের কতজন সদস্যকে হারিয়েছিল? আল্লাদির পরিবারের 3 জন সদস্যকে হারিয়েছিল। নিচের উদ্দীপকটি পরে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। শহরে জরুরি কাজে এসেছে প্রীতিময় চাকমা। সকাল থেকে ঘোরাঘুরি করে ক্ষুধার্ত হয়ে খাবার চাইলে হোটেল মালিক বলল, আদিবাসীদের জন্য 2 নম্বর বাসন আমার হোটেলে রাখি না। প্রীতিময় চাকমার সাথে বিলাসী গল্পের কোন চরিত্রে মিল রয়েছে? উত্তর হবে বিলাসীর। প্রীতিময় চাকমার প্রতি হোটেল মালিকের মনোভাব বিলাসী গল্পের যে প্রসঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ তা হলো সংকীর্ণতা, ব্রাহ্মণ্যবাদ। 27 নং প্রশ্নে এটা বলা হয়েছে যে 52 দিনগুলি রচনায় বঙ্গভঙ্গকে স্ট্রেচারে করে বাইরে রাখা হয় মৃত্যুর আশঙ্কায় এবং দায় এড়ানোর জন্য। 28 নং প্রশ্ন, রেইনকোট গল্পে নুরুল হুদার কাকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করে? উত্তর হবে পিয়নকে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন? উত্তরটি হবে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে। 30 নং প্রশ্নে বলা হয়েছে সোনার তরী কবিতায় ঠাই নেই কথাটিতে মাঝির কেমন মনোভাব প্রকাশিত হয়েছে? উত্তর হবে অনাগ্রহ। এরপরে রয়েছে কুমিল্লা বোর্ড 2022। 1 নং প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে। উদ্দীপকটি পরে 2 ও 3 নং প্রশ্ন উত্তর দাও। রাস্তায় কুড়িয়ে পাওয়া মিঠুকে এনে নিজের সন্তানের মতো লেখাপড়া শেখান নিয়াজের মা। বিয়ে দিয়ে সংসারও সাজিয়ে দেন তিনি। অথচ ব্যবসা সংক্রান্ত বিষয়ে সামান্য কথা কাটাকাটির জের ধরে নিয়াজকে নির্মমভাবে হত্যা করে মিঠু। উদ্দীপকের মিঠু চরিত্রটি নিচের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? উত্তর হবে মোহাম্মদী বেগ। উল্লেখিত প্রতিনিধিত্বের কারণ হলো বিশ্বাসঘাতকতা। 4 নং প্রশ্ন, ইংরেজদের হয়ে যুদ্ধ করেছি
ইংরেজদের হয়ে যুদ্ধ করছি কোম্পানির টাকার জন্য, তা বলে বাঙালি কাপুরুষ নয়। ওয়ালি খানের এই উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে? উত্তরটি হবে জাতীয়তাবোধ। মজিদ জমিলার মধ্যে ক্ষোধাভীতি জাগাতে চায় যে কারণে, উত্তরটি হবে জমিলাকে বশ করতে স্রষ্টার সন্তুষ্টির জন্যে। 6 নং প্রশ্ন, সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? উত্তরটি হবে জমিলা। পাথর এবার হঠাৎ নড়ে। এখানে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে? মজিদ। অপরিচিতা গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে? উত্তরটি হবে লাল। আমার মতো অক্ষম দুনিয়ায় আর নাই। অনুপমের এই উক্তির মধ্যে দিয়ে কি প্রকাশ পায়? এই উক্তির মধ্যে দিয়ে প্রকাশ পায় হচ্ছে গিয়ে অসহায়ত্ব এবং ক্ষোভ। যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছে, তাহার পরিচয় যদিও সেদিন পাই নাই, কিন্তু আর একদিন পাইয়াছিলাম। এখানে বস্তুটি বলতে বিলাসী গল্পে কী বোঝানো হয়েছে? উত্তর হবে প্রেম। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? ইংরেজকে। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, পঙ্ক্তিটিতে কী বোঝানো হয়েছে? উত্তরটি হবে মানব প্রীতি। 13 নং প্রশ্ন, নিজেকে চিনলে নিজের সত্য কি, নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর কি আসে? আত্মনির্ভরতা আসে। আমার পথ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেওয়ার কপটতা কিংবা জেদকে নজরুল কী বলেছেন? ভণ্ডামি বলেছেন। নিচের কোন বিষয়ের সাথে মানব কল্যাণের গভীর সম্পর্ক রয়েছে? মর্যাদাবোধ, মানবিক চেতনার বিকাশ। প্রাবন্ধিক আবুল ফজল কত সালে মানব কল্যাণ রচনা করেন? উত্তর 1972। বজ্জাত হোক খুনে হোক জামাই তো মাসি পিসি গল্পে পিসির এই উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সামাজিকতা ও দায়িত্ববোধ। নিচের উদ্দীপকটি পড়ে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দাও। মুক্তিযোদ্ধা মেজর শামসুল আলম স্কুল ও কলেজের 9ম শ্রেণীর ছাত্রী লায়লা এলাকার কিছু দুষ্ট লোকের অত্যাচারে স্কুল যাওয়া বন্ধ করে দেয়। তার সহপাঠীরা এই সংবাদ পেয়ে তার বাড়িতে আসে। এখন তারা লায়লাকে সঙ্গে করে স্কুলে নিয়ে যায়। তাদের প্রত্যেকের হাতে থাকে বাঁশের লাঠি। কেউ আর এখন তার দিকে চোখ তুলে তাকায় না। উদ্দীপকের দুষ্ট লোকদের সাথে কোন চরিত্রের মিল আছে? উত্তর হবে গোকুল। উদ্দীপকের মূল ভাবটি মাসিপিসি গল্পের কোন দিকটিকে প্রতিফলিত করে? উত্তর হবে ঐক্য ও সাহস। সুকান্ত ভট্টাচার্য ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কী কাব্যগ্রন্থ সম্পাদন করেন? উত্তর হবে আকাল। বিপদের মুখে 18 বছর বয়স কেমন? উত্তর হবে অগ্রণী। মালিকপক্ষের নিপীড়ন আর শোষণ বঞ্চনা বন্ধের দাবিতে হাওড়াদার কটন মিল এর শ্রমিকগণ আমরণ অনশন ধর্মঘট শুরু করে। তাদের কথা অত্যাচার ও শোষণের অবসান না হলে আমৃত্যু অনশন চালিয়ে যাবে। উদ্দীপকের মালিকপক্ষের সাথে 52 দিনগুলি রচনায় কিসে মিল রয়েছে? উত্তর হবে পাকিস্তান সরকার সাথে মিল রয়েছে। 23 নং প্রশ্ন, উদ্দীপকের মূলভাব 52 দিনগুলি রচনায় কোন বাক্যে প্রতিফলিত হয়? উত্তর হবে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি সেই মরাতেও শান্তি আছে। পরপরে দেখি আঁকা তরুণ ছায়া মসি মাখা। এখানে মসি মাখা বলতে কী বোঝানো হচ্ছে? কালো রঙে মাখানো। উদ্দীপকটি পরে 25 ও 26 নং প্রশ্ন। শিক্ষক বলছেন বাংলাদেশের একটি নান্দনিক স্থাপত্যকর্মের নাম বলো। শিক্ষার্থীরা বলছে যে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। শিক্ষক বলছে সংসদ ভবনের স্থপতি কে? শিক্ষার্থীরা বলছে জানি না স্যার। শিক্ষক বলছে লুই আই কান। দেখো তোমরা সৃষ্টিকে চেনো কিন্তু স্রষ্টাকে নয়। উদ্দীপকে লুই আই কান সোনার তরী কবিতায় কিসের সাথে তুল্য, অর্থাৎ কৃষক। উদ্দীপকের মর্মার্থ নিচের কোন চরণে প্রকাশ পায়? উত্তর হবে আমারই সোনার ধানে গিয়েছে ভরে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তোলে? উত্তর হবে সালাম। আজ কবিতা উৎসব। দেশের প্রধান কবি হাসান বশির অনুষ্ঠানে প্রধান অতিথি। চারিদিকে হই হই রই রই কাণ্ড। এর মধ্যে খবর এলো হাসান বশিরের অতি আদরের এক নাতনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আয়োজকগণ অনুষ্ঠান স্থগিত করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হাসান বশির অনুষ্ঠানে এসে উপস্থিত। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমার নাতনি দুর্ঘটনায় কবলিত হওয়ায় আমি গভীরভাবে শোকাহত, কিন্তু আমি চাই অনুষ্ঠানটি চলুক। উদ্দীপকের আয়োজকগণ তাহারই পরে মনে কবিতা কার সাথে তুল্য, অর্থাৎ ঋতুরাজের সাথে তুল্য। উদ্দীপকের কবি হাসান বশরি এবং তাহারই পরে মনে কবিতায় কবির চিন্তা চেতনায় প্রকাশ পেয়েছে মানব মনের রহস্যময়তা এবং বৈপরীত্য। ফেব্রুয়ারি 1969 কবিতার বৈশিষ্ট্য দেশপ্রেম, গণজাগরণ এবং সংগ্রামী চেতনা। তারপরে চট্টগ্রাম বোর্ড 2022। 1 নং প্রশ্ন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয় 2020 সালে। নিচের উদ্দীপকটি পরে 2 ও 3 নং প্রশ্নতে দাও। ফকির মুন্সির স্ত্রী মরিয়ম সহজ সরল মেয়ে। স্বামীর প্রতি তার অগাধ অটল বিশ্বাস। তার বিবেচনায় ফকির মুন্সি একজন কামেল ও পরহেজগার লোক। অথচ গ্রামের অশিক্ষিত সহজ সরল মানুষের ক্ষোধাভীতিকে কাজে লাগিয়ে ফকির মুন্সি নানা ফতোয়া জারি করে এবং সাধারণ মানুষকে ঠকায়। লালসালু উপন্যাসের কোন চরিত্রের সাথে উদ্দীপকের মরিয়মের সাদৃশ্য রয়েছে? উত্তর হবে রহিমা। উদ্দীপকের ফকির ও লালসালু উপন্যাসের মজিদ উভয়েরই ব্যবসার উৎস হল প্রতারণা, মানুষের সরলতা ও ধর্মভীতি। আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি। ক্লাইভের এই উক্তিটিতে প্রকাশ পেয়েছে
মির্জাফরের প্রতি অনাস্থা, নবাবের দেশপ্রেম চেতনায় শ্রদ্ধা। সিরাজউদ্দৌলা নাটকে সিরাজউদ্দৌলার উপস্থিতি আছে কয়টি দৃশ্যে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উত্তরটি হবে 7টি দৃশ্যে। বিদ্রোহী কবিতা রচনা 17 বর্ষ পূরণ হয়েছে 2020 সালে। ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু কীভাবে পেয়েছিল? উত্তর হবে সিপাহীদের মাধ্যমে। মাসিপিসি গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে পূর্বাশা। সুকান্ত ভট্টাচার্য তার কাব্যে একাত্মতা ঘোষণা করেছেন বিপ্লব ও মুক্তির পক্ষে। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কী ছিল? উত্তর হবে আত্মমর্যাদা। 11 নং প্রশ্ন, প্রতিদান কবিতায় কে পথের বিভাগী হয়েছেন? উত্তর হবে কবি স্বয়ং। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, এই উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে? উত্তর হবে বলিষ্ঠতা। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই পঙ্ক্তিটির মাধ্যমে বোঝানো হয়েছে কবির কোনো পরোয়া নেই। ধান দিয়ে কি হইব, মানুষের যদি জান না থাকে, উক্তিটিতে কি মনোভাব প্রকাশ পায়? উত্তরটি ক্ষোভ প্রকাশ পায়। এক মুষ্টি ভিক্ষা দেওয়ার মাধ্যমে কোনটি ক্ষুণ্ণ হয়? মানব মর্যাদা ক্ষুণ্ণ হয়। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা। তারই পরে মনে কবিতায় নীরব কেন বলতে বোঝায়? কবি উদাসীন হয়ে আছেন কেন? কবি কেন বসন্তকে সম্বোধন করছেন না? কবি কেন কাব্য রচনায় সক্রিয় হচ্ছেন না? আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে, উক্তিটি করেছেন ক্লাইভ। কিন্তু দেশটা কেমন মরার দেশ বলার কারণ ছিল শস্যহীন বলে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি বলতে কবি কী বুঝেছেন? আমি কিংবদন্তির কথা বলছি বলতে কবি কী বুঝিয়েছেন? উত্তর, কবি বোঝাতে চেয়েছেন বাঙালির হাজার বছরের ইতিহাস ঐতিহ্য, বাঙালির সুদীর্ঘকালের শোষণ বঞ্চনার ইতিকথা, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বাঙালির শাশ্বত প্রতিবাদী সত্তা। 21 নং প্রশ্ন, 18 বছর বয়স কবিতায় কবি শোপে আত্মাকে শপথের কোলাহলে বলতে বুঝিয়েছেন আত্মত্যাগের মহিমা। নিচের উদ্দীপকটি পড়ে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। তারাপুর গ্রামের মেয়ে রাবেয়া শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে ফুফু সলিমা বেগমের কাছে পালিয়ে আসে। গ্রামের মাতাব্বর নারীলোভী জয়নালের কুদৃষ্টি পড়ে রাবেয়ার উপর, কিন্তু সলিমা বেগম জননী সাহসিকা। তিনি দৃঢ় প্রত্যয়ী মা পাখির মতো আগলে রাখেন অনাথ ভাইঝি রাবেয়াকে। সলিমা বেগম মাসিপিসি গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছেন? উত্তর হবে মাসিপিসি। উদ্দীপকে মাসিপিসি গল্পের কোন দিকটি প্রতিফলন ঘটেছে? উত্তর হবে পুরুষের লালসা। ফেব্রুয়ারি 1969 কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন? এটা উত্তর হবে গণজাগরণে যোগ দিতে। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন? উত্তর হবে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় বলে। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, চরণটি আমাদের জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরে? উত্তর হবে ভাষা আন্দোলন। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে পরাবলম্বনে আমাদের করে তুলেছে নিষ্ক্রিয় এবং দাস। নিচের উদ্দীপকটি পড়ে 28 ও 29 নং প্রশ্নের উত্তর দাও। ইব্রাহিমের ঘর পুড়িয়ে দেয় অজয়। ইব্রাহিমও তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। একদিন সুযোগ বুঝে সেও অজয়ের ঘরে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে দেয়। উদ্দীপকের সঙ্গে প্রতিদান কবিতার কার বৈসাদৃশ্য রয়েছে? উত্তর হবে কবির। প্রতিদান কবিতার প্রেক্ষাপট বিবেচনায় উদ্দীপকে ইব্রাহিম একজন অমানবিক মানুষ, অসহিষ্ণু মানুষ। তার এই পরেমনে কবিতায় ব্যবহৃত উত্তরী শব্দের অর্থ কী? উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। তারপরে রয়েছে সিলেট বোর্ড 2022 বাংলা প্রথম পত্র সকল বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। প্রশ্ন নং 1, কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিতে না বলে বিদ্রোহী কবিতার কবির কামনা? উৎপীড়িতের। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য, চরণটিতে কি বোঝানো হয়েছে? প্রেম ও দ্রোহ। মা মরা মেয়ে রহিমাকে সৎমা অনেক অত্যাচার করে, সারাদিন খাটিয়ে সমস্ত কাজ করিয়ে নেয়। সামান্য ভুল করলে সে রহিমাকে নির্যাতন করে। রহিমা তবুও সৎমাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। উদ্দীপকের সৎমায়ের সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায়? উত্তর হবে প্রতিহিংসায়। রহিমার মধ্যে কবিচেতনার প্রতিফলিত দিকটি হল উদারতা এবং ক্ষমাশীলতা। ধান কাটা হলো সারা, চরণটির মাধ্যমে কোন ভাবটি প্রকাশ পায়? উত্তর হবে কর্মের পরিণতি। নিচের উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। হিমকুহেলির অন্তরতলে আজিকে পুলক জাগে, রাঙিয়া উঠেছে পলাশ কলিকা মধুর রঙিন লাগে। উদ্দীপকটি নিচের কোনটির ইঙ্গিত করে? উত্তর হবে বসন্তের আগমন। উদ্দীপকটিতে তাহার এই পরেমনে কবিতার কোন সুর ধ্বনিত হয়েছে? উত্তর হবে প্রকৃতি ও মানব মনের সম্পর্কের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কোন শব্দটি ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে? উত্তর হবে কিংবদন্তি। কবি সুকান্ত ভট্টাচার্য ফ্যাসিবিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে কোন কাব্যগ্রন্থটি রচনা করেন? এটা আরেকটা বোর্ডে আসছিল যদিও, সেটা হচ্ছে আকাল। 10 নং প্রশ্নে বলা হয়েছে নিচের কোন চরণে 18 বছর বয়স কবির মতে ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে? উত্তর হবে এই বয়স জানে রক্তদানের পুণ্য। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি নিচের কোনটি বোঝাতে কমল বন প্রতীকটি ব্যবহার করেছেন? উত্তর হবে মানবিকতা ও কল্যাণের জগৎ। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে নিজ বাসভূমে।
নিচের উদ্দীপকটি পড়ে 13 ও 14 নং প্রশ্নোত্তর দাও। তাহেরার বিয়ে হলেও তার চেয়ে কয়েক গুণ বেশি বয়সী হামিদ আলীর সাথে। বিয়ের আগে পাত্রী দেখতে এলে হামিদ আলীকে তাহেরা ভেবেছিল সে তার হবু শ্বশুর। উদ্দীপকের তাহেরা লালসাল উপন্যাসের কোন চরিত্রটির সাথে তুলনীয়? উত্তর হবে জমিলা চরিত্রের সাথে তুলনীয়। উদ্দীপকের ঘটনাটি লালসাল উপন্যাসে বিধৃত সমাজের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? উত্তর হবে অসম বয়সী বিবাহ। উমিচাঁদ কোথা থেকে বাংলাদেশে এসেছে? উত্তর হবে লাহোর থেকে। চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র, রায় দুর্লভের এই উক্তিটিতে তার কোন ধরনের মনোভাব ফুটে উঠেছে? উত্তর হবে দ্বিধাগ্রস্ততা। 17 নং প্রশ্ন, খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? এখানে খেলোয়াড়কে তাহের কাদেরের বাপ আমি চিরকালই ইংরেজদের বন্ধু উক্তিটি করেছেন অমিচাঁদ। নিচের উদ্দীপকটি পড়ে 19 ও 20 নং প্রশ্ন উত্তর দাও। শাকিল সাহেব শিক্ষিত মানুষ, তার আত্মসম্মানবোধ প্রখর। মেয়ে শিরিনের বিয়েতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সাধ্যানুসারে বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে রাজি হন, কিন্তু উচ্চশিক্ষিত শিরিন যৌতুকের অসম্মতি জানিয়ে এই বিয়ে প্রত্যাখ্যান করে। উদ্দীপকের শাকিল সাহেব অপরিচিতা গল্পের কার সাথে তুলনীয়? উত্তর হবে শম্ভুনাথ বাবু। শিরিনের সাথে কল্যাণীর মিল কোথায়? উত্তর উভয়ই শিক্ষিত, ব্যক্তিত্ব সম্পন্ন। কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে? পরাবলম্বন। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ। সম্পর্কটি কোন গ্রহণযোগ্য? কোনটি সম্পর্কে কোনটি গ্রহণযোগ্য? উত্তর হবে এ দম্ভ শির উঁচু করে, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কর্মচারীদের কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কী বলে? আমলাতন্ত্র বলে। আবুল ফজল রচিত চৌচির কোন ধরনের উপন্যাস? এটা উপন্যাস। নিচের কোনটি বর্তমানে মানব কল্যাণের প্রধান অন্তরায়? বিচ্ছিন্ন মানব চেতনা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। ওসব একরকম ছেড়ে দিয়েছে যুগ, এখানে ওসব বলতে বোঝা যাচ্ছে নেশা করা। নিচের উদ্দীপকটি পরে 28 29 নং প্রশ্ন উত্তর দাও। ব্রাহ্মণের শিক্ষিত ছেলে সমীর ভালোবেসে বিয়ে করে গ্রামের জেলে সম্প্রদায়ের শিক্ষিত মেয়ে নীলিমাকে। রাস ভারী বাবা উপেন্দ্রনাথ তাতে রাজি না হয়ে সমীরকে সম্পত্তি থেকে বঞ্চিত করে। সমীর ও নীলিমা আত্মনির্ভরশীল হয়ে এখন সুখে আছে। উদ্দীপকের সমীর চরিত্রের সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? উত্তরটি হবে মৃত্যুঞ্জয়। উদ্দীপকের উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে বিলাসী গল্পের যে সামাজিক সমস্যাটি নিহিত তা হল 29 নং প্রশ্ন, উদ্দীপকের উপেন্দ্রনাথ চরিত্রের মধ্যে বিলাসী গল্পের যে সামাজিক সমস্যাটি নিহিত তা হলো শ্রেণী বৈষম্য। প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় কেন? এখানে হবে ভয়ে। প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয় ভয়ে। বরিশাল বোর্ড 2022। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? উত্তর 3rd ক্লাস। কিংবদন্তি শব্দের অর্থ কী? জনশ্রুতি। তাই তারা ছোটে কেন? জীবিকার জন্য। নিচের উদ্দীপকটি পড়ে 4 নং প্রশ্ন দাও। স্বামীর মৃত্যুর পর প্রতিকূল পরিবেশে টিকতে না পেরে রোকেয়া ভাগলপুরে মেয়েদের স্কুল ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে নিজেকে শিক্ষা বিস্তার ও সমাজসেবার কাজে ব্যস্ত করে। মাসিপিসি গল্পের মাসিপিসি উদ্দীপকের রোকেয়ার সাথে কিসে তুলনীয়? স্বাধীন পেশা নির্বাচন। আল্লাদির পরিবারে 3 জন সদস্য কোন অসুখে মারা যায়? উত্তর হবে কলেরায়। ভুলের মধ্য দিয়ে কীভাবে সত্যকে পাওয়া যায়? ভুল স্বীকার করে। তার এই পরমণি কবিতায় কবি কোন ঋতুর বন্দনা করেছেন? উত্তর বসন্ত ঋতুর। গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেছিল রাজবল্লভ। মানব কল্যাণ হচ্ছে স্বাবলম্বনের পথ দেখানো। মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এখানে মহত্ব কী অর্থে ব্যবহৃত হয়েছে? ব্যঙ্গার্থে। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে মানবতন্ত্র। 12 নং প্রশ্ন, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল। উদ্দীপকটিতে আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে চরণের মিল রয়েছে? উত্তর হবে পতিত জমি আবাদের কথা বলতেন। 13, কিলপ্যাট্রিক মাদ্রাজ থেকে কতজন সৈন্য নিয়ে হাজির হন? 250। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তর হবে মাত্রাবৃত্ত। নবীন জগৎ সন্ধানে যারা ছুটে মেরু অভিযানে, পক্ষবাদিয়া উড়িয়া চলেছে যাহারা ঊর্ধ্বপানে। উদ্দীপকটিতে 18 বছর বয়স কবিতার তারুণ্যের যে দিকটি প্রকাশিত হয়েছে তা হলো তারুণ্যের আবেগ, তারুণ্যের দুর্নিবার রূপ, তারুণ্যের আত্মস্বর্গকারী রূপ। 16 নং প্রশ্ন, অপরিচিত গল্পের কথকের নাম অনুপম। ছেলেমেয়েরা কখন আমসিপাড়া পড়ে? উত্তর হবে ভোরে। শহরের পথে থরে থরে কোন ফুল ফুটেছে? উত্তর হবে কৃষ্ণচূড়া। নবাবের কোনো ক্ষমতা নেই। ক্লাইভের এই কথার অর্থ হচ্ছে নিকটস্থরা প্রতারক। জাগরে কৃষাণ সপ্ত গেছে কিসের আর ভয়। উদ্দীপকটিতে বিদ্রোহী কবিতার যে ভাব প্রকাশ পেয়েছে? উত্তর হবে বিদ্রোহ। রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক? উত্তর হবে রসায়ন। সিলেট বোর্ড 22 নং প্রশ্ন, উষার দুয়ারে হানিয়া গাছ, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। উদ্দীপকটিতে কোন কবিতার ভাব ধারণ করে? উদ্দীপকটি 18 বছর বয়স কবিতার ভাব ধারণ করে। 23, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। উদ্দীপকের কবি এবং সৈয়দ শামসুল হকের মিল সংগ্রামী চেতনায় এবং দৃষ্টিভঙ্গিতে।
উদ্দীপকটি পড়ে 24 নং প্রশ্ন উত্তর দাও। স্বামী পরিত্যক্তা হতদরিদ্র জয়গুণ সুর্গ দিগল বাড়িতে একা বসবাস করে। উদ্দীপকের জয়গুণ মাসিপেশি গল্পের কার প্রতিনিধিত্ব করছে? উত্তর হবে মাসিপেশি। সোনার তরী কিসের প্রতীক? জীবনের প্রতীক। মজিদ কার ভয়ে শঙ্কিত হয়? আউয়ালপুরের পীরের ভয়ে। উদ্দীপকটি পড়ে 27 ও 28 নং প্রশ্ন উত্তর দাও। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। উদ্দীপকটিতে আমার পথ প্রবন্ধে যে দিকটি প্রকাশিত হয়েছে? উত্তর হবে সত্যের বন্দনা। উদ্দীপক এবং আমার পথ প্রবন্ধে প্রাধান্য পেয়েছে জীবন বন্দনা এবং আত্মনির্ভরশীলতা। যে বিষ ভরা বান দিয়েছে প্রতিদানে কবিতাকে কী দেন? প্রতিদানে কবিতাকে বুক ভরা গান দেন। ফরিদপুরে সারাদিন শোভাযাত্রা চলছিল কত তারিখ? উত্তরটি হবে 22শে ফেব্রুয়ারি। দিনাজপুর বোর্ড 2022। 1 নং প্রশ্ন, মাসি ও পিসি কেন কাছারি বাড়ি যেতে রাজি হয়নি? উত্তর হবে আহ্লাদের নিরাপত্তাজনিত কারণে। রেইনকোট গল্পে রেইনকোট কিসের তাৎপর্য বহন করে? উত্তর হবে মুক্তিযুদ্ধের চেতনার। ভিক্ষা গ্রহণকারী দীনতা কোথায় প্রতিফলিত হয়? সর্ব অবয়বে। নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্ন উত্তর দাও। বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শোভন গাঙ্গুলি তার গ্রামে মানুষের কল্যাণের জন্য তৈরি করেছে বিভিন্ন সামাজিক সংগঠন, কিন্তু নিচু জাতের মেয়েকে বিয়ে করেছে বলে এখন সে নিজেই সমাজচ্যুত। উদ্দীপকের শোভনের মতো বিলাসী গল্পের কোন চরিত্রটি একই পরিস্থিতির শিকার? উত্তর হবে মৃত্যুঞ্জয়। উদ্দীপকে বিলাসী গল্পের কোন সামাজিক দিক লক্ষণীয়? উত্তর হবে বর্ণপ্রথা। 18 বছর বয়সের নেতিবাচক দিক হচ্ছে এ বয়স পদস্থলনের সংখ্যাপূর্ণ। 69-এর গণ অভ্যুত্থানে কাজ করেছে 21-এর চেতনা। সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কেমন মানুষ দরকার? উত্তর হবে ভালোবাসাপূর্ণ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কবির মা কিসের কথা বলতেন? নদীর। সোনার তরী কবিতায় বাঁকা জল মূলত কিসের প্রতীক? উত্তর হবে কালো স্রোতের প্রতীক। উদ্দীপকটি পড়ে 11 ও 12 নং প্রশ্ন উত্তর দাও। সাধারণত ঈদের দিন প্রচণ্ড আনন্দে মেতে ওঠে নীলিমা। সালামি নেওয়া, ঘোরাঘুরি করা এসব নিয়েই দিন কাটে তার। কিন্তু আজ মাকে মনে পড়ায় সে সেসবের কোনোটিই করতে ইচ্ছে হলো না তার। উদ্দীপকে নীলিমা ও তাহারই পরে মনে কবিতার কবি দুজনেই ব্যক্তিগত দুঃখে কাতর। নীলিমার কষ্টটুকু তাহারই পরে মনে কবিতায় কীভাবে প্রকাশিত হয়েছে? শীতের রিক্ততার বেদনায়। চির উন্নত মম শির কথাটি কিসের পরিচায়ক? অন্যায়ের সামনে মাথা নত না করা। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? নিজেকে। অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করে? সাপের মতো চকচক করে। ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছোটাছুটি করত কে? উত্তর হবে রহিমা। লালসালো উপন্যাসে ঝড় এলে হৈ হৈ করার অভ্যাসকার? হাসুনির মার। প্রিয় পয়গম্বর বাণী এলো কত হিজরিতে? প্রিয় পয়গম্বরের বাণী এলো 5ম হিজরিতে। উদ্দীপকটি পড়ে 19 ও 20 নং প্রশ্ন উত্তর দাও। প্রাকপুর গ্রামে একজন খ্রিস্টান ধর্মযাজক এসে উপস্থিত হন। বিপদে আপদে গ্রামের সাধারণ মানুষেরা তার কাছে আসতে শুরু করলে গ্রামের পুরোহিত নিজের যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন। উদ্দীপকের পুরোহিতের সাথে লালসালু উপন্যাসের কোন চরিত্রে মিল রয়েছে? উত্তর হবে মজিদ। 20 নং প্রশ্নে বলা হয়েছে এই মিলের কারণ কি? এই মিলের কারণ হলো ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা, প্রতিপক্ষের আবির্ভাব। সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা ছিল প্রাসাদ ষড়যন্ত্র। ক্লেটন কাদেরকে প্রাণপণে যুদ্ধ করতে বলেন? ব্রিটিশ সৈন্যদের। উমিচাঁদ ঘসেটি বেগমকে কার স্বাক্ষরিত চিঠি দেয়? রজার ড্রেকের। কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন? পণ্ডিত মশাই। অনুপমের মামার সাথে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ কি? মামার সাথে করে শেখরা নিয়ে যাওয়ার কারণ ছিল বিশ্বাসের অভাব। কাজী নজরুল সর্বদা কাকে নমস্কার জানিয়েছেন? সত্যকে। জাহাজঘাটে শেখ মুজিব সহকর্মীদের কাছে কি চাইলেন? ক্ষমা চাইলেন। উদ্দীপকটি পড়ে 28 29 নং প্রশ্ন উত্তর দাও। বুদ্ধদেব বলেন সত্য কখনো নিষ্ঠুর, তবে সর্বক্ষেত্রে জয়ী। উদ্দীপকের তুলে ধরা হয়েছে আমার পথ প্রবন্ধে প্রকাশিত সত্যের ধারণা। উক্ত দিকটি সম্পর্কে প্রাবন্ধিকের মূল্যায়ন হলো সত্যের সবসময় জয় হয়, সত্যনিষ্ঠ ব্যক্তি নির্ভীক হয়। শেখ মুজিবুর রহমান কাদের জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন? দেশ ও জনগণের। সর্বশেষে রয়েছে ময়মনসিংহ বোর্ড 2022। 1 নং প্রশ্নে বলা হলো নিচের কোনটি আবুল ফজল রচিত উপন্যাস? উত্তরটি হবে রাঙা প্রভাত। মানুষের ভালো করো, মানুষের কল্যাণ করো, সুখ শান্তি দান করো মানুষকে, এই নির্দেশ কারা দিয়েছেন? ধর্মপ্রবর্তকেরা। অনশন ধর্মঘটের ব্যাপারে আলোচনার কথা বলে বঙ্গবন্ধুকে কোন তারিখের জেল গেটে নেওয়া হয়েছিল? 15ই ফেব্রুয়ারি। নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। 1971 সাল। জুন জুলাই মাসে প্রচণ্ড বর্ষা হচ্ছে। বৃষ্টির পানিতে রাস্তাঘাট ডুবে গেছে। এই বর্ষায় রাস্তার মধ্যে খাদ বুঝতে না পেরে পাকিস্তানি বাহিনীর একটি জিপ উল্টে যায়। উদ্দীপকের প্রাকৃতিক অবস্থাকে রেইনকোট গল্পে কী নামে উপস্থাপন করা হয়েছে? উত্তরটি হবে জেনারেল মনসুন। এই বিষয়টি 71 সালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কারণ পাকিস্তানিদের জন্য প্রতিকূল অবস্থা ছিল। পাকিস্তানিরা এই বিষয়ে অনভ্যস্ত ছিল। নিচের উদ্দীপকটি পড়ে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। রাশেদ গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি তোলায় শ্রমিক নেতা জামালকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। দারুণ অর্থকষ্টে পতিত হলেও জামাল হাল ছাড়ে না।
দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে শ্রমিকদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলে। উদ্দীপকের জামাল চরিত্রে 18 বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? উত্তরটি হবে উদ্যম। উদ্দীপকের শেষ লাইনের সঙ্গে নিচের কোন লাইনটির ভাবগত সাদৃশ্য রয়েছে? এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? উত্তরটি হবে মাত্রাবৃত্ত। সোনার তরী কবিতায় মহাকালের প্রতীক কোনটি? উত্তরটি হবে মাঝি। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিক্ষত্রিয় করবেন? পরশুরাম। ময়মনসিংহ বোর্ডের 11 নং প্রশ্নে আসলো যে অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? উত্তরটি হবে 1922। ফেব্রুয়ারি 1969 কবিতা আবার সালাম নামে রাজপথে কেন? গণজাগরণে যোগ দিতে। এই প্রশ্নটি আরেকবার রিপিট হয়েছে। সে ফুল আমাদেরই প্রাণ বলতে কি বোঝানো হয়েছে? বাংলা ভাষা। তরি তার এসেছে কি? তাহার এই পরমণি কবিতায় তরি কিসের প্রতীক? বসন্তের প্রতীক। প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বানের পরিবর্তে কী দিয়েছেন? উত্তর বুক ভরা গান। উদ্দীপকটি পড়ে 16 ও 17 নং প্রশ্ন উত্তর দাও। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। চলি পরিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী সুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। কবিতাংশের বাংলার আলপথ এর সাথে আমি কিংবদন্তির কথা বলছি কবিতা সাদৃশ্যপূর্ণ ভাব হলো ইতিহাস ও ঐতিহ্য। 17 নং প্রশ্ন, উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে? আমি কিংবদন্তির কথা বলছি এই চরণে। উদ্দীপকটি পরে 18 ও 19 নং প্রশ্ন দাও। নিচু একটা জায়গা ভরাট করে গ্রামের ছেলেরা খেলার মাঠ বানাবে বলে চেয়ারম্যানকে প্রস্তাব করলো, কিন্তু কিছুদিন পরে চেয়ারম্যান সাহেব সেখানে একটি বিশাল মার্কেট তৈরি করলো। উদ্দীপকের চেয়ারম্যান লালসাল উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? খালেক ব্যাপারী। উদ্দীপকের চেয়ারম্যানের উদ্দেশ্য লালসাল উপন্যাসের কোন বিষয়টিতে প্রকাশিত হয়? উত্তর হবে স্বার্থপরতায়। মজিদ জমিলাকে মাজারে বেঁধে রেখেছিল শাস্তি দেওয়ার জন্য এবং তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য। 21 নং প্রশ্ন, সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচরকে? উত্তর হবে নারায়ণ সিং। উদ্দীপকটি পড়ে 22 ও 23 নং প্রশ্ন উত্তর দাও। এক রাতে একদল অচেনা লোক রাহাত সাহেবের বাড়িতে আশ্রয় চায়। রাহাত সাহেব দয়াপরবশ হয়ে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেন, কিন্তু মধ্যরাতে সেই অচেনা লোকেরা বাড়ির সবাইকে জিম্মি করে টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। উদ্দীপকের আগন্তুকরা সিরাজউদ্দৌলা নাটকে কাদের সাথে সাদৃশ্যপূর্ণ? ইংরেজদের সাথে। সিরাজউদ্দৌলা নাটকে এরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয়: বাণিজ্য করতে এসে ক্ষমতা দখলের চেষ্টা, নবাবের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়া, মীর জাফরের সাথে গোপনে সন্ধি করা। তবে চলুন আপনাদের গাড়ি বলিয়ে দেই। উক্তিটি প্রকাশ পেয়েছে শম্ভুনাথ বাবুর প্রত্যাখ্যান। কল্যাণীকে বিয়ে না দেওয়ার কারণ কি? উত্তর হবে আত্মসম্মানবোধ। উপরের আদালতের হুকুম বলতে কার নির্দেশ বোঝানো হয়েছে? স্রষ্টার। বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও, আমি রুটিগুলো ঘরে নিয়ে আসি। বিলাসী এ কথা কেন বলেছিল? শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন? রাজার ভয়ে ভীত নন। উদ্দীপকটি পড়ে 29 ও 30 নং প্রশ্ন উত্তর দাও। কারণে অকারণে বউকে প্রহার করা তাহেরের অভ্যাস। নির্যাতন সইতে না পেরে তার বউ অবশেষে আত্মহত্যা করে। তাহের পুনরায় বিয়ে করে এবং আবারও স্ত্রীর উপর অত্যাচার শুরু করে। উদ্দীপক ও মাসিপিসি গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো নারী নির্যাতন। উদ্দীপকের তাহের মাসিপিসি গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? উত্তর হবে যোগু। সকলকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।